হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ট্রাভেল ব্লগ ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। অ্যাকচুয়ালি ঈদ হলিডেতে আমরা বেড়াতে গিয়েছিলাম কালবা হ্যাঙ্গিং গার্ডেন্স। তো কালবাটা আসলে শারজাহ স্টেটের মধ্যেই পড়ে এবং কালবাটা আসলে একটা মাউন্টেন এরিয়া, অনেক সুন্দর একটা হিল ট্রেক্স। আর এই গার্ডেনটা আসলে নতুন হয়েছে, কিছুদিন আগে এই শারজাহ শেখে উদ্বোধন করছে 2024 সালে। এই 8ই মার্চ এটা উদ্বোধন হয়েছে এবং 18ই মার্চ থেকে এটা পুরোপুরি চালু হয় সবার জন্য। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। আর ওই দিন এত ট্রাফিক ছিল, ট্রাফিক থাকায় আমাদের যেতে অনেক সময় লেগে যায়। পুরো 20 কিলোমিটার জায়গা জুড়ে এত ট্রাফিক ছিল এবং এখন আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি টানেলটা হচ্ছে পাহাড়ের নিচে, একটা পাথরের পাহাড় কেটে মিডিলে রাস্তা করে এই টানেলটা বানিয়েছে। তো টানেলটা পরে কিন্তু গার্ডেন। তো ফাইনালি আমরা গার্ডেনে এসে পড়ছি। এটা হচ্ছে কালবা হ্যাঙ্গিং গার্ডেন, সেটা পাহাড় কেটে বানিয়েছে এবং এই পাহাড়গুলো কিন্তু পাথরের পাহাড়, কোনো মাটি বা বালুর পাহাড় নয়। দেখেন পুরো গার্ডেনটা হচ্ছে পাথরের এবং পাথর কেটে এভাবে বিভিন্ন শেড করে গার্ডেনটা বানিয়েছে। তো আমরা যেহেতু ঈদ হলিডেতে বেড়াতে গিয়েছিলাম, ওই দিন কিন্তু অনেক মানুষ ছিল এবং রাস্তায় কিন্তু ট্রাফিক এত ছিল, মাঝখান রাস্তায় কিন্তু পুলিশ আমাদের আটকে দিয়েছে। তারপরও কিছু সময় পর ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর আমরা কোনোভাবে ভিতরে ঢুকে টানেলটার ভিতর দিয়ে গার্ডেনটার সামনে এসে যায়, কিন্তু পার্কিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, কারণ যারা আগে এসেছে তারা পার্কিং করে নিয়েছে এবং অনেক দূর দূর জায়গায় গিয়ে পার্কিং করতে হয়। তো আমার হাজব্যান্ড আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে ও অনেক দূর জায়গায় গিয়ে পার্কিং করে আসে। 3-4 কিলোমিটার দূরে গাড়িটা পার্কিং করে আসে আমাদেরকে এখানে রেখে গিয়ে। তো অ্যাকচুয়ালি আমরা 3টা ফ্যামিলি এখানে গিয়েছিলাম, কিন্তু এত ট্রাফিক থাকা, অনেক সময় 2-3 ঘন্টার মধ্যে রাস্তা ওয়েট করে থাকার কারণে একটা ফ্যামিলি চলে যায় আর আসেনি এখানে। আর আমরা 2টা ফ্যামিলি যাই এখানে। আঁকি আন্টির ফ্যামিলি ছিল আর আমরা ছিলাম। স্বপ্না আন্টির ফ্যামিলি গিয়েছিল, কিন্তু ট্রাফিক থাকার কারণে দেরি হয়ে যাওয়ায় তারপর চলে গিয়েছিল। তারপর আমরা গাড়ি থেকে নেমে গিয়ে সামনে চলে যাব এবং আমার হাজব্যান্ড আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে গাড়ি পার্কিং করতে চলে যায়, কারণ এত ট্রাফিক ছিল, এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা ছিল না, পাশে সব কিন্তু ফুল ছিল। তো আমরা নেমে গেলাম, নেমে গিয়ে একটু সামনে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম এখান দিয়ে ভিতরে ঢোকা যাবে, কিন্তু টিকিটের ব্যবস্থা আছে এখানে এবং টিকিট করতে হয়। তো সেই জন্য আমরা টিকিটের জন্য সামনে যাচ্ছি। এটা আমি ভিডিও করছিলাম গেটের বাইরে থেকে। আর এইটা হচ্ছে ওয়াটারফল, খুবই সুন্দর একটা জায়গা, আসলে অনেক সুন্দর এবং এটা কিন্তু নতুন হয়েছে এবং সবাই এই জায়গাতে কিন্তু ঈদের মধ্যে বেড়াতে গেছিল। এত এত মানুষ ছিল ওই দিন, আসলে দেখার মতো জায়গা, কিন্তু এত মানুষটাকে অনেক সমস্যা হয়ে গেছিলো। তো আমরা আসলে ঈদের পরের দিনই গিয়েছিলাম। তো সকালবেলা নাস্তা করে আমাদের ইচ্ছা ছিল দুপুরে বাইরে খাবার খাবো, কিন্তু এখান থেকে যাওয়ার পথে রাস্তায় কিন্তু কোনো ক্যাফেটেরিয়া বা কোনো রেস্টুরেন্ট ছিল না। যখন আমরা এই রোডে চলে যাই, শারজাহ কালবা রোডে যাওয়ার পরে দেখি কোনো রেস্টুরেন্ট নেই এবং যেখান থেকে আমরা রওনা দিয়েছি সবাই একসাথে, এরপরে কোনো রেস্টুরেন্ট ছিল এবং ট্রাফিকের মধ্যে পড়ে গেছিলাম। তো এত ক্ষুধা লাগছিল, সবাই নাস্তা খেয়ে আসছে, ভাবছিল সবাই বাইরে একসাথে সবাই রেস্টুরেন্টে গিয়ে নাস্তা দুপুরে লাঞ্চ করবো, কিন্তু যাওয়ার পথে কোনো রেস্টুরেন্ট মিলেনি। কিন্তু তারপরে এত ক্ষুধা লেগে যায় এবং আমরা বাসা থেকে বেরোতে 2টা হয়ে যায়, এখানে আস্তে আস্তে 5টা বেজে যায় এবং এত ক্ষুধা লাগছিল। ক্ষুধা লাগার পর আমরা ভাবছি হয়তো এখানে ভিতরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। দেখেন কত সুন্দর জায়গা এবং এটা হচ্ছে ওয়াটারফল এবং এত মানুষ ছিল। তো আমরা ভাবতেছি এখানে যেহেতু রেস্টুরেন্ট আছে তাহলে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু এখানে যাওয়ার পর দেখতে পারলাম এটা সেরাবিয়ান রেস্টুরেন্ট এবং এখানে যদি রেস্টুরেন্টে খেতে হয় তাহলে আগের দিন অবশ্যই বুকিং করতে হয়। কিন্তু আমাদের জানা ছিল না যে ওইটা আগের দিনই বুকিং করতে হয়, রেস্টুরেন্টে খেতে হলে অনলাইনে করতে হয় বা আপনি আগের দিনে সেইখানে বুকিং করতে হবে। তো রেস্টুরেন্টে আর খাওয়া হয়নি, অনেক টাকা অফার করা হয়েছিল, যেহেতু বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো এবং অনেক বিকাল হয়ে গেছিলো, সবার কিন্তু প্রচুর ক্ষুধা লেগে যায় এবং আমার হাজব্যান্ড এবং আঙ্কেলেরও ডায়াবেটিস। তো বুঝতেই পারতেছেন যে ডায়াবেটিসের মানুষ আসলে না খেয়ে থাকা সম্ভব হয় না। তো কি আর করবো, আমরা ঘুরে ঘুরে দেখতেছি, যেহেতু গেছি বেড়ানোর জন্য। এরই মধ্যে ওরা গাড়ি পার্কিং করে এসে পড়ে এবং ওদের সাথে ছিল ওই দিন কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, এগুলো
ওই দিন আসলে আমাদের ভাগ্যটাই খারাপ ছিল, খাবারও সাথে করে নেওয়া হয়নি, যেহেতু আমরা ভাবছি দুপুরে লাঞ্চ করব আর হয়তো ওইখানে গিয়ে পাওয়া যাবে, কিন্তু ওইখানের পার্কের ভিতরে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই। একটা রেস্টুরেন্টই আছে যেটাতে আগে বুকিং করতে হয়, এবং আশেপাশে কোনো রেস্টুরেন্টের ভিতরে কোনো কিছুই নেই, যেহেতু এটা পাহাড়ি এলাকা বলা যায়। আশেপাশে কোনো ক্যাফেটেরিয়া কোনো কিছুই নেই। এই স্টেট থেকে একটু অনেক ভিতরে গিয়ে তারপর আমরা রাতে খাবার খাই। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, এবং এই যে উপরের জায়গাটা দেখতেছেন পাহাড়, সেটা আসলে উপরে বেয়ে ওঠা যায়, এবং এটা সিঁড়ি সিস্টেমের মতোই আছে। অনেক উপরে কিন্তু মানুষ উঠতেছে, এবং উপরে অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো। কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল, ওই দিন আমরা সকালে শুধু নাস্তা খেয়ে বের হই, এবং দুপুরে যেতে যেতে লেট হয়ে যায়। অনেক ট্রাফিক ছিল, ট্রাফিক থাকায় আমরা কিন্তু ওখানে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। তারপর যাওয়ার পরে কিন্তু এখানে খাবার কোনো ব্যবস্থা ছিল না, আমাদের সাথে কোনো খাবার ছিল না। তারপর ভাবলাম যেহেতু আমরা এইটা দেখার জন্য আসছি, না পিছনে যেতে পারবো না সামনে যেতে পারবো, যেখানেই আসছি সেখানে যেতে পারবো। তারপর ওইখানে দেখার পর আমরা রাতের বেলায় গিয়ে খাওয়া দাওয়া করে, আর উপরে আমাদের যাওয়া হয়নি, কারণ পেটে অনেক ক্ষুধা। এই ক্ষুধা নিয়ে আসলে উপরে ওঠা সম্ভব নয়। হয়তো উপরে উঠতে পারবো, কিন্তু নিচে নামা সম্ভব হবে না। তো দেখেন আসলে গার্ডেনটা অনেক সুন্দর, নতুন একটা জায়গা আমরা বেড়াতে গিয়েছিলাম, এবং ওই দিন এত মানুষ ছিল। তো আসলে সবাই বেড়াতে আসছে এখানে দেখার জন্য, যেহেতু ঈদ হলিডে ছিল। এত সুন্দর গার্ডেনটা, এবং গার্ডেনটা কিন্তু পুরো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা যায়, একটা জিকজাক রোডের মতোই। পুরো দেখেন পাহাড়টা কেটে আর কি সুন্দর করে বানিয়েছে। এবং ওই দিনটা ছিল একটু মেঘলা মেঘলা দিন, একটু বৃষ্টি হয়েছিল রাতের বেলা। তো দেখেন কিন্তু উপর থেকে মোটামুটি গার্ডেনটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং এত মানুষ। আসলে আমরা যখন যেখানে বেড়াতে যাই কোনো উইকেন্ড বা হলিডেতে, সব জায়গায় এত মানুষ থাকে, বোঝা যায় না যে এর মধ্যে এত মানুষ আছে। আমরা যেখানেই যাই সব জায়গাতে প্রচুর মানুষ দেখা যায়, যেমন পার্কে, মলে, তারপর বিভিন্ন লেকেও গেলে এত মানুষ দেখা যায়। তো এটা হচ্ছে ওয়াটারফল, যেটা আসলে মেইন অ্যাট্রাকশন এইখানের, এবং এটা পাহাড় কেটে বানিয়েছে, এবং যে এটা পানিটা ঝর্ণার মতো পড়তেছে, এটা কিন্তু ন্যাচারাল না, এটা পাহাড় কেটেই পানিটা সিস্টেম করে বানিয়েছে। তো অনেক সুন্দর লাগে এই জায়গাটা, এবং এই সিঁড়ি দিয়ে কিন্তু পুরো পাহাড়টার উপরে যাওয়া যায়, এবং পাহাড়টার উপরে কিন্তু অনেক সুন্দর আছে, ট্রেনের সিস্টেম আছে এখানে। তারপর আছে বিভিন্ন শেডের গাছ আছে, অনেক ট্রি আছে উপরে, তার ফ্লাওয়ার গার্ডেন আছে, অনেক কিছু আছে দেখার মতো। এবং এত মানুষ হয়েছিল, আসলে কি বলবো, সবাই তো ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে, সবাই খুব ব্যস্ত আছে। এবং পুরো পাহাড়টা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত A to Z দেখা যায়। কিন্তু আমাদের আসলে ভাগ্য খারাপ ছিল, আমরা উপরে যেতে পারিনি, যেহেতু পেটে অনেক ক্ষুধা ছিল। সেই ক্ষুধা নিয়ে হয়তো উপরে উঠতে পারবো, কিন্তু নিচে নামতে পারবো না। দেখেন কত মানুষ। তো আমরা আসলে মানুষের ভিড়ে যাইনি, যে জায়গাতে একটু মানুষ কম থাকে সেই জায়গা থেকে আমরা দেখতেছি। তো সন্ধ্যা হয়ে গেছিল, এবং লাইট অন করে দিয়েছিল। লাইট অন করে দেওয়ার পর সেটা কিন্তু অন্যরকম লাগতেছিল। তো আমি পুরো গার্ডেনটার সাথে একটা ভিডিও করে নিলাম ওপর থেকে। এতটুকুই পর্যন্ত উঠেছে, এর উপরে আসলে যায়নি। মানুষ কিন্তু অনেক উপরেই যাচ্ছিল, কিন্তু একটা আফসোস, এখানে কিন্তু খাবারও সিস্টেম ছিল না সব। এবং আপনি এখানে যেতে হলে অবশ্যই খাবার নিয়ে যেতে পারেন, এখানে ভিতরে খাবার নিয়ে যাওয়া যায়, এবং পিকনিকের মতো আপনি এটা করতে পারেন। একটা অনেক ফ্যামিলি মিলে একটা পিকনিক স্পটে গিয়ে যেরকম সবাই এনজয় করে, সেখানে খাবার নিয়ে গেলে অনেক সুন্দর একটা সময় কাটানো যাবে। তো আমাদের আসলে জানা ছিল না, ভাবছি হয়তো এখানে খাবার পাওয়া যাবে, তো সেই জন্য আমরা খাবার নিয়ে যাইনি। আর এখানে অনেক প্লেগ্রাউন্ড আছে, বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে, তারপর প্রেয়ার রুম আছে, জেন্টস অ্যান্ড ওমেন্সদের জন্য প্রেয়ার রুম, ট্রেন আছে উপরে ওঠার জন্য। কিন্তু আসলে ওটা আমরা দেখিনি, যেহেতু উপরে যাইনি। তো এখান থেকেই দেখতেছিলাম এই ভিউটা, অনেক সুন্দর। দেখেন এইখানে কিন্তু এই পাহাড়টা কিন্তু পাথরের পাহাড়ের মধ্যে কীভাবে তারপরে গাছ ফ্লাওয়ার সেট করছে। এই হ্যাঙ্গিং গার্ডেনটা কিন্তু করতে অনেক খরচ হয়েছে, গভর্নমেন্ট এটাই দিছে পুরো। কত সুন্দর লাগতেছে দেখেন ওয়াটারফলটা, সামনে অনেক সুন্দর জায়গা, মানুষ এখানে দাঁড়িয়ে থেকে ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে। আসলে অনেক সুন্দর একটা জায়গা। তো অনেকেই কিন্তু খাবার নিয়ে গেছে, যারা খাবার নিয়ে গেছে তাদের আসলে সমস্যা হয়নি। তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে, এখানে ওয়াশরুম
হয়তো দুটো আছে এবং সে দুটার জন্য জেন্টস এবং ওমেন্সের দুই সাইডে দুটা এবং প্রচুর লাইন ধরতে হয়। তো আমাদের তো খাওয়া হয়নি, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়নি। কত সুন্দর লাগতেছে কিন্তু রাতের বেলা ওয়াটারফলটা এবং পুরো গার্ডেনটা উপর থেকে নিচ পর্যন্ত, এবং কি সুন্দর ফ্লাওয়ারগুলা। তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক ছবি উঠছে, দেখেন এখানে কিন্তু অনেকে প্রেয়ার করতেছে। তো একটা কথা বলি, এখানে গেলে অবশ্যই খাবার নিয়ে যেতে হবে, খাবার ছাড়া আসলে এই গার্ডেনটা দেখা সম্ভব হয় না, কারণ গার্ডেনটা অনেক বড় এবং দেখতে অন্তত 2-3 ঘন্টা লাগবে। তো এই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে খেতে হবে, না হলে আপনি এই সময় কাটাবেন কী করে। এবং এইখানে কিন্তু রেস্টুরেন্টে খাওয়া যায় না এবং আশেপাশে কোনো রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া কোনো কিছু নেই। তো দেখেন পুরো পাহাড়টা কেমন লাগতেছে। এটা আছে ওয়াটারফলের লাইটিং এরিয়া এবং পাশে আর একটা পাহাড় আছে, সেটাতে কিন্তু কালারফুল লাইট অ্যাড করছে এবং এটা টানেল থেকে বের হয়ে রোড, দুপাশেই কিন্তু পাহাড়টা। তো আমরা আসলে এখন বের হয়ে যাচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে এবং সবার কিন্তু খুব ক্ষুধা লেগেছে। আমরা সবার কোনো খাওয়া দাওয়া হয়নি, বাচ্চাদের অনেক ক্ষুধা লাগছে, ওরা একটু অনেক খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, তো ওদের ক্ষুধা লেগে গেছে। তো আমরা এখান থেকে বের হয়ে আমরা গাড়িতে উঠে যাই, এখনই গাড়িতে উঠে যাব। তারপর এইখানে আমরা কালবা সিটিতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে যে কোনো রেস্টুরেন্ট পাওয়া যায়, যেহেতু দুপুরে কোনো খাওয়া হয়নি রাইস, আর যেহেতু আমরা বাঙালি, রাইস ছাড়া আমাদের চলে না, তো আমরা ভাবছি রাইসই খাবো। রাতের বেলা হলে কী হবে, তো একটা রেস্টুরেন্টে আমরা যাই, কিন্তু প্রচুর ভিড় থাকার কারণে রেস্টুরেন্টেও জায়গা পাওয়া মুশকিল হয়ে গিয়েছিল, যেহেতু ঈদ এবং সবাই কিন্তু একদিন বেড়াচ্ছে, সব জায়গায় ঘুরতেছে। তো সে কোনোভাবেই আমরা পেয়ে যাই একটা জায়গা, অ্যারাবিয়ান সিস্টেমের খাবার নিয়ে নেই, একটা রুম নিয়ে নেই, সেখানে বসেই আমরা খাবার খাই এবং এখানে অর্ডার করা হয় মেহেন্দি বিরিয়ানি, যেটা অ্যারাবিয়ানদের বিরিয়ানি বলে। মেহেন্দি বিরিয়ানিটা কোনো মশলা নেই এবং চিকেন টিক্কার মতোই থাকে রাইসের সাথে, এবং একটা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি, তারপর ছিল পরোটা, চিকেন বাটার মশলা ছিল, কোল্ড ড্রিঙ্কস, সাথে ছিল সালাদ, স্যুপ, এগুলোই ছিল। তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সারাদিনে, সবাই অনেক ক্ষুধার্ত ছিল, খাওয়া হয়েছে প্রচুর। তো সবাই এখন বাসার উদ্দেশ্যে রওনা। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।